হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক জানাজাকে পেশ করা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার নামাজ পড়ানোর জন্য অনুরোধ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকে কোন ঋণ রেখে গেছে কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সে ঋণ রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ঋণ পরিশোধ করার জন্য কোন স্বর্ণ মুদ্রা বা অর্থকড়ি রেখে গেছে কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কিছু স্বর্ণ মুদ্রা রেখে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। দ্বিতীয় আরেকটি জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। অনুরোধ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজটা পড়িয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির 3টি স্বর্ণ মুদ্রা ঋণ রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি ঋণ পরিশোধ করার জন্য কোনো অর্থকড়ি, কোনো স্বর্ণ মুদ্রা রেখে গেছে কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কোনো কিছুই রেখে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়া থেকে বিরত রইলেন। তখন এক সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণের জিম্মাদার হয়ে গেলাম, অর্থাৎ তার ঋণটা তার পক্ষ থেকে আমি আদায় করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ওই ব্যক্তির জানাজা নামাজ পড়ালেন। খুবই চিন্তার একটি বিষয় আমাদের, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নেই, অর্থকড়ি নেই, ঋণ নেই, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে কখন আমার কাঁধে এবং আমার উপর মৃত্যু এসে যায় আর আমার জিম্মায় এই ঋণগুলো থেকে যায়? আমি কি কোনো ব্যবস্থা করে গেলাম কিনা, এবং এই ঋণের জন্য আমি কাউকে জানিয়ে গেলাম কিনা, এবং কাউকে বললাম কিনা যে আমার মৃত্যু হয়ে গেলে অথবা কোনো দুর্ঘটনা হয়ে গেলে এই ঋণগুলো যেন তুমি আদায় করে দাও, পরিবারে কাউকে আমি বলছি কিনা? এমনও তো হইতে পারে যে কারো কাছ থেকে এমন কিছু ঋণ নিয়েছি, ওই ব্যক্তির লজ্জায় বাড়িতে কারো কাছে চাইতে পারবে না, অথবা সে লজ্জায় প্রকাশ করবে না যে লোকটা মারা গেছে, কিভাবে আবার ঋণ চাই। কিন্তু সে হাসরের ময়দানে যদি সে আমার আপনার সামনে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যায়, তখন তো তাকে আর অর্থ করে দিতে পারবে না, বরং তার জিম্মায় যে সওয়াব থাকবে ওই সওয়াব গুলো তাকে দিতে হবে, তো ঋণ আদায় করতে হবে। এজন্যে আসুন আমরা ঋণ করি, মানুষের কাছ থেকে কর্জ নেই, মানুষের কাছ থেকে যা কিছু নেই, তবে এটা যেন এমন ভাবে হয় যে আমার মৃত্যুর পরে যেন এটা আমার জিম্মায় থেকে না যায়, বরং এটাকে আমি পরিশোধ করার যে কোনো একটা পন্থা উপায় আমার পরিবারকে আমি বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।